হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। ইভেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আসলে আমার ঈদের ব্লগটা দিতে দিতে অলওয়েজ লেট হয়ে গিয়েছে। অনেক ক্লিপ বাদ দিয়েছি, অনেক ক্লিপ নিয়েছি, মানে কি বলবো, ক্লিপই নিতে পারি নাই, এত ব্যস্ত ছিলাম। আর বাসায় তো মেহমানও ছিল। তো হ্যাঁ, শুরু করছি 4 রাত থেকে ব্লগটা। তো আমি ওই দিন বৃষ্টি পড়তেছিল, তাই একটু দেখালাম ওয়েদারটা, তারপর একটা ড্রেস বের করলাম অ্যান্ড তারপর এখন দেখাচ্ছি যে গরুটা খুবই কান্না করতেছিল। আর ওর প্রতি মানে কি বলবো, আমাদের প্রত্যেক বছরই আমার গরুর প্রতি একটা মায়া জন্মায় যায় আর কি, প্রত্যেকটা ইয়ার আর কি। লাস্ট ইয়ারও ছিল। তো তারপরে আমি রাত্রেবেলা রাত্রেবেলা বসে বসে একা একা একটু আকাম করলাম পার ভিতরে, আর হাতে নেলস করতেছিলাম। আর নেলসটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল, একা একা বানিয়েছি। আর তখন মেবি 10:30 বাজে। আর এই টাইমে গরুটা খাওয়া দাওয়া করতেছিল। অ্যান্ড তারপরে আমি নিচে যাই, ওর সঙ্গে আদর করি ওকে একটু সুন্দর করে। তারপরে ইকরারাও আসছিল। তারপরে অজিহা, সাবা, ঈশাত, তাসনিয়া, আমরা সবাই মিলে অনেক বেশি মজা করতেছিলাম বাহিরে। আর কষ্টও লাগতেছিল গরুটার জন্য। অ্যান্ড বাই দ্য ওয়ে, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। তো ঈদ চলে গেছে, আজকে ঈদের 8 দিন হয়ে গেল। আর আমি এখন ব্লগটা আপলোড দিতেছি। অলরেডি সবাই আপলোড দিয়ে দিয়েছে। অবভিয়াসলি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। অ্যান্ড রাত্রে 12:30টার দিকে আমাদের হালকা পাতলা কিছু বাজার আসে, মানে হালকা, একদমই কম। এখানে দেখতে পারছো, এখানে খুবই কম বাজার আসে, একদমই কম। তারপরে আরও কিছু আনা হয়েছিল। অ্যান্ড এখানে লাইসার হাতে মেহেদি দিয়ে দিয়েছিলাম, মানে আমার ভাগ্নি, বড় ভাগ্নি আর কি। তো সে আমার কাছ থেকে তাকে কি বলবো, সে আমার কাছে আসছিল। তো আমি ভাবলাম চলো তোমাকে মেহেদি দিয়ে দিই। তো ওই মেহেদিটা দিয়ে সুন্দর করে আমি তাকে মেহেদি দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি মেহেদি দিই, গোলেচা মেহেদি দিয়ে বার্ট। আমার লাকটা যে এত খারাপ, মেহেদিটা এত পরিমাণের বাজে ছিল, মানে অতিরিক্ত মোটা করে পড়তেছিল। আমি তাও হালকা করে চিকন দেওয়ার ট্রাই করছি, বাট মোটামুটি পারছি করতে, বাট জানি না কী হবে। এখন 3:46 বাজে। ওই টাইমে বাইরের ইয়াটা আমি দেখতেছি, আবহাওয়াটা। তখন আমি আমার হাতে মেহেদি দেওয়া ডান করি, মানে সারা দিন, সারা সকাল, সারা দুপুর খেলে দিলে তখন আমি আমার মেহেদিটা দেওয়া ডান করি। ওইখানে গরুটা ঘুমিয়ে আছে। আর এটা এই ক্লিপগুলো আগে দেওয়া উচিত ছিল, বাট আমি আনফর্চুনেটলি পরে দিই। তো যার কারণে এরকম। তো তোমরা দেখতে পারতেছো, এটা হার্টে। অ্যান্ড এখানে হার্টে সবাই গরু কিনতে গিয়েছিলাম, আমিও কিন্তু গিয়েছিলাম। প্রত্যেক ইয়ারই যাই, এই ইয়ারও বাদ যায়নি। তো সবসময় মতো আমি গিয়েছিলাম হাটে। আবার এই ক্লিপটা ঈদের দিন, বললাম না আমার ক্লিপগুলো উল্টাপাল্টা হয়ে গেছে। মেহেদির কালারটা এত সুন্দর আসছিলো, আমি চাচ্ছিলাম একটা অর্গানিক ভাইবস আনতে, তো আনছিলাম, বাট মোটা হয়ে গেছে, এটা আমার খুব খারাপ লাগতেছিল। আর এখানে গরুগুলো বসে আছে, ওই যে অজিহাতের গরু সাদাটা, আর এইটা আমাদের গরু, ওই যে বসে আছে। এখন আমি দেখতেছি ঈদ মোবারক বলতেছিল মাইকে, আমি শব্দটা দিতে পারতেছি না, কারণ অনেক বেশি রাশ ছিল বাইরে, আর এত বেশি চেঁচামেচি, তো যার কারণে আমি দিতে পারি না। ওকে, এখন এই ছাগলটা দেখতে পাচ্ছ, এটা আমার সেজু চাচার, মানে ইরফান, ওদের এই ছাগলটা। আর এটা আমার ভায়া, পুটু ভায়া আছে, তো তাদের এই ছাগলটা, মানে বড় চাচুর আর কি। আর এটা আমাদের গরুটা, মাশাআল্লাহ বলবেন সবাই। আর যদিও এখন নাই, তাকে দেখে আমার নিজেরই খুবই খারাপ লাগতেছিল। যখন কোরবানি দিচ্ছিল আমার চোখ থেকে লিটারেলি পানি পড়তেছিল। আর এখন এখানে ঈদের নামাজ পড়ে সবাই এসে জাননকে কোলে নিচ্ছিল। নাম জায়ান, আমি বলতেছি জায়ান। আর এখানে লাইসার চোখ ফুলে গেছে, যদিও 2টা 2:30টার ভিতরে ঘুমাইছে। আমি কিন্তু 4:30টার সময় ঘুমাইছি, একদম 6টা বাজে, 6:15 বাজে উঠে গেছি, মানে 5:45 আর কি। মানে আমার ঘুমই হয়নি, চোখ টোক ফোলা ছিল আমারও, বাট ওভারঅল আমি আমার ভিডিওটা করি না। আর এখানে সবাই মিলে ঈদ মোবারক কোলাকুলি, আর অনেক ক্লিপ ছিল। এখানে ছিল আমাদের নাজিয়া বুড়ি। আর বাই দ্য ওয়ে, নাজিয়া বুড়িরা কিন্তু গ্রামে ঈদ করতে চলে গিয়েছিল। তারা ঈদের 3য় দিন আসে। এই যে আমাদের লাইসা, মানে আমরা অনেক বেশি মজা করেছি ঈদের দিনটা, অনেক বেশি এনজয় করেছিলাম। অ্যান্ড ঈদের 3rd ডে তো আমরা আরও বেশি এনজয় করি। আমরা ক্লিপই নিতে পারি নাই, মানে এবার ভাবছিলাম যে সব ক্লিপ নিব, বাট নিতে পারি নাই, কারণ সবাই মিলে, মানে সবাই আসছিল আমাদের পাশে মেহমান। তো সেই টাইমে আমি ক্লিপটা নেওয়ার টাইমই পাইনি। আমরা অনেক বেশি মজা করেছি, ঘুরতে গিয়েছি। আর এখানে আমি কি করতেছি আমি জানি না, ভিডিওটা নিয়ে, ফোনটা নিয়ে আর কি এদিক ওদিক ক্যামেরা নিয়ে ধরতেছিলাম। আর বাই দ্য ওয়ে, আমার কাছে কিন্তু আরও একটা ফোন ছিল, 1-2টা অনেক ভিডিও করছি, সবার ফোনে মোটামুটি ভিডিও করা লাগছে। তো যার কারণে অত ভালো মতো করে করতে পারিনি, যতটুকু পারছি আলহামদুলিল্লাহ। এই যে আমাদের হাম্বা,
হামা মোবারক সবাইকে। এই যে আমি তাকে একটু আদর করে দিচ্ছি, বললাম না সে অনেক বেশি শান্ত, কিচ্ছু বলতেছিল না। আর আমার মেহেদির রঙটা এত বেশি সুন্দর আসে, বললাম না আমি একটা অর্গানিক ভাইব চাচ্ছিলাম, তো যার কারণে হচ্ছে আমি এই মেহেদিটা কিনেছি। বাট এটা হচ্ছে আমার কেনার টাইমে দেখিনি, পরে বাসা আসার পর দেখি এরকম বাজে অবস্থা। তো যাই হোক, কিছুই তো করা যাবে না, কিছু করা যাবে না। তো যেরকম পড়ছে ওরকম ট্রাই করছি দেওয়ার, বাট কালারটা কিন্তু খুবই সুন্দর আসে, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন মেহেদিটা নেওয়ার আগে। আর এখানে হচ্ছে সবাই হাঁটাহাঁটি করতেছিল আর আমি কি ফালতু ভিডিও নিচ্ছিলাম। ওইখানে আবার দোকানও ছিল ঈদ উপলক্ষে, তারপরে সবার গরু বের করা হয়েছিল। এখন হচ্ছে এখানে দেখতে পারবেন যে সবাই মিলে কত বেশি মজা করেছে। এখানে হচ্ছে লাইসা, সে হচ্ছে ঘোরাফেরা করতেছে। তো যাই হোক, এখন দেখতে পারবেন যে সবাই কি করে। এই যে সালামি নিচ্ছে, মানে সালামির পালা, কোরবানি ঈদেও কিন্তু আমরা সালামি নিই। আর এখন হচ্ছে আমার আপি, মেজো আপি, সেজো আপি, তো সে হচ্ছে গ্রামে ঈদ করতে চলে যাচ্ছে। এই যে নাজ্জো বুড়ি, মিস ইউ মাম্মা, তো নাজিয়া মাম্মাকে আমরা অনেক বেশি মিস করতেছিলাম। তো সে হাসতেছিল। আর এই টাইমটা কি বলবো, আমি তো পুরো কান্না করে দিছি। যাই হোক, এই টাইমটা আমি আর দেখাইতে পারবো না, আমার খুবই খারাপ লাগতেছে এই টাইমটা এখনও দেখে। তো যার কারণে এটা এখন হচ্ছে এখানে আমাদের কোরবানি করে দেওয়া হবে। আসলে কোরবানি মানেই হচ্ছে আমাদের কী বল, পছন্দের জিনিসকে ত্যাগ করতে হয়। তো যাই হোক, আর দেখাচ্ছি না আমি আমাদের গরুটাকে, এবার দেখলে আরও বেশি খারাপ লাগবে। তো আমি এই ক্লিপটা আমি হচ্ছে আরেকটু কেটে দিই। তো লেট স্টার্ট, দেখতে থাকেন অবভিয়াসলি। আর চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে হচ্ছে সব বান্ধারা দাঁড়িয়ে দেখতেছে যে কোরবানি। তো যাই হোক, আমি আর এটা ক্লিপটা নিতে পারবো না আনফর্চুনেটলি। দ্যাটস ইট, দেখতে থাকো। কোন জায়গায় এই ক্লিপটা আমার আগে দেওয়া উচিত। এবারে ইরাম কোনে ইরাম এটা হচ্ছে আমরা হাটে গিয়েছিলাম, তো সেই দিনেরই হচ্ছে ভিডিও। ওই দিনই হচ্ছে রাত 3টার দিকে হচ্ছে আমাদের গরুটা নেওয়া আসা হয়েছে, মানে নেওয়া হয়েছে আর কি এই গরুটা। তো ওইখানে যে হচ্ছে আমরা গরু দেখতেছিলাম, আর হাটে যেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো প্রত্যেকটা বছর আমি যাই, কে কে জানা আমি জানি না, বাট আমি যাই। তো এখানে হচ্ছে আমরা সবাই, সব ভাইরা চাচারা ছিল। আর এই যে তাসনিয়া, এখানে ইরফান, তারপরে এখানে আছে সবাই মিলে এখানে আমরা অনেক বেশি মজা। এটা আমার একটা ভাবি, এটা হচ্ছে তারপরে আমার সব ভাইরা, বললাম না আমাদের কাজিন টাজিন আমরা সবাই আসছি, ঠিক আছে। অনেক বেশি ভালো লাগতেছিল আমার। এই যে দেখতে পাচ্ছি এখানে এই যে আমি, মানে আমার কী বলবো, আমার তো খুব ভালো লাগতেছিল যে একসাথে আসছি সবাই মিলে, অনেক বেশি মজা হচ্ছিলো। এখানে হচ্ছে গরুগুলো আসছে, আমরা হচ্ছে একটা করে গরু দেখতেছিলাম, আর আমার চাচুরা হচ্ছে দাম দর করতেছিল। তো আমরা বলছিলাম যে না এই কালারটাই, তারপর বলছিলাম যে না এইটা সুন্দর, হ্যান ত্যান। তো আমরা হচ্ছে বকর করতেছিলাম। আর হ্যাঁ, সবাই একসাথে গেলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর আমার হচ্ছে আরও কয়েকটা কাজিন আসেনি, তাদেরকেও মিস করতেছিলাম। তারা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনে আসছিল। তো যাই হোক, এখানে দেখতে পাচ্তেছে ওই যে আমার ভাইয়ারা, ওরা হচ্ছে এখানে এই গরুটা দাম জিজ্ঞেস করতেছে এই বিষয়ে। আর হ্যাঁ, পরে কিন্তু আমাদের এইটাই নেওয়া হয়েছিল, যে দেখতে পাচ্ছি এই যে এটাকে বাঁধা হচ্ছে, এই গরুটাই কিন্তু আমরা নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছি মানে এই যে গরুটা দেখতেছি, এই গরুটা কিন্তু আমরা পরে লাস্টে নিয়েছিলাম। এই যে এখন হচ্ছে গরুটাকে বাঁধতেছে এখানে, মানে একটু আগে তারা আনছে গরুটা আর কি, মানে বাঁধতেছিল। তো আমাদের হচ্ছে কথাটা বললাম, সবাই কথা তো বলতেছিল। তারপর হচ্ছে আমরা অন্য অন্য গরু দেখতেছিলাম, বাট আল্লাহ জানে আমাদের ভাগ্যে যে এই গরুটা ছিল, আমরা তো কেউই জানতাম না। তো যাই হোক, আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম গরুটা কেনার জন্য, নেওয়ার জন্য। আর আমরা হচ্ছে বাসায় চলে আসছিলাম, আর আমার ভাইয়ারা হচ্ছে রাত্রে 3টা বাজে হচ্ছে গরুটা নিয়ে আসে। অ্যান্ড যাই হোক, এখন দেখবা ঈদের ক্লিপ। এই যে আমরা হচ্ছে ভাবিদের বাসায় ছিলাম, ভাবিদের রুমে আর কি। এই যে ভাবি আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল, মোটা মেহেদিটা দিয়ে খুবই বাজে করতেছিল, কি বলবো, ক্লিপটা নাইনি। তো তারপরে মেহেদিটা, ওই যে জানুন দেখো কীভাবে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি ওকে যা যা বলতেছিলাম জাস্ট হাসতেছিল। সেফ আর মাশাআল্লাহ বলবা সবাই আমাদের জানুন বাবাটার জন্য। অ্যান্ড এখানে হচ্ছে সবাই একটু ঢং দেখাচ্ছিল। তো যাই হোক, এখন হচ্ছে এখানে যে গোশ টোশ দেওয়া দিয়ে হচ্ছিল। আমি ঘুম থেকে উঠে দিচ্ছি, আমি ঘুমাই গেছিলাম, ঘুম থেকে উঠে দেখি যে গোশ দিচ্ছে, আর আম্মু আমাকে বুঝাই দিচ্ছিল যে এই ঘরে এতটুকু, এই ঘরে এনাকে এতটুকু দিবি, এই ঘরে এই দিবি। তো দিয়েটে আসতেছিলাম ডেলিভারি গার্ল আর কি। আর এটা হচ্ছে সীমাই। আনফর্চুনেটলি এই ক্লিপটাও আমি নিতে পারিনি, একদম লাস্টে যে আমি এই ক্লিপটা নিয়েছি তোমাদের জন্য, সরি ফর দ্যাট। আর এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ঈদের মেইন ড্রেস, যেটা কিনা লাইভ থেকে নেওয়া ছিল। ড্রেসটা খুবই সুন্দর, তোমরা চাইলে লাইভ থেকে নিয়ে নিতে পারো, বা সোল্ড আউটও হয়ে যেতে পারে, আমি জানি না। আর এটা হচ্ছে নানু বাসায় গিয়েছিলাম আমরা,
কীবার বলবো, মানে ঈদের একদম 6 দিনের দিন, শুক্রবার আর কি। তো এখানে যে অনেক ক্লিপ আছে যেগুলো আমি নিতে পারি নাই, মানে আমার বোন টোন সবাই আসছিল, তো ওদের ভিডিও নিব। আমি ভাবছি যে এবার সুন্দর করে সব কিছু ক্লিপগুলো নিব, বাট আনফর্চুনেটলি আর নেওয়া হলো না। এখানে হচ্ছে আমি পুকুরে যেয়ে বসেছিলাম, আর এই মেহেদিটা কিন্তু আমাকে মাহি দিয়ে দেয়, মানে মাহি আপি আর কি, খুবই সুন্দর মেহেদি দেয়। ইভাপও অনেক সুন্দর মেহেদি দেয়, দুইজনই। তো যাই হোক, এখন হচ্ছে আমি পানিতে বসে হাত পা ভিজাচ্ছি, জাস্ট একটা ভিডিওর জন্য ভিজাচ্ছিলাম। অ্যান্ড এখন হচ্ছে দেখাবো তোমাদের আমাদের জাস্ট নানুবাড়ির পুকুরের ভিউটা। আর এখানে হচ্ছে এত বেশি জামরুল হয়েছিল, জামরুল পেয়ারা, আর এই পেয়ারাগুলো হচ্ছে আমি পারছিলাম, আর এত বেশি সুন্দর, বাট সে নষ্ট। আর এটা হচ্ছে আমার ভাইয়ের আকিকা ছিল ওই দিন নানু বাসায়, যে আমারটা কিন্তু ছোটোবেলায় দেওয়া হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে জাস্ট ওরটা বাকি ছিল, তাই নানু বাসায় যেয়ে হচ্ছে তেহারি রান্না করেছিলাম। বাট যেহেতু আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, আমি ছাগলের গোশও খাই না অ্যান্ড গরুর গোশও খাই না, গরুর কুরবানির গোশ আমি এক পিসও খাইনি, অ্যান্ড ছাগলেরটা তো আমি খাই না। তো এখন হচ্ছে এখানে সবাই চেখে দেখতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। এই যে ফাইনাল লুক রান্না হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমার মামিরা নিজেরা রান্না করেছিল, আর রান্নাটা নাকি অনেক বেশি মজাও হয়েছিল, দেখে বোঝা যাচ্ছে। বাট আমি যেহেতু খাই নাই, তো আমি তো বলতে পারতেছি না। আর এখানে হচ্ছে মামি আবার দমে না কি বলে ওটা হচ্ছে রাখতেছিল, এটাকে রেখেছিল সেই ক্লিপ, মানে উল্টাপাল্টা ক্লিপ, ঠিক আছে। যাই হোক, আবার হচ্ছে যেহেতু আমার এক্সাম আছে অর্ধবার্ষিক, আর ব্লগ আপলোড দিতে পারবো নাকি সেটাও জানি না, তো ইনশাল্লাহ ট্রাই করব দেওয়ার, বাট এক্সামের পর তোমাদের সঙ্গে আরও ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। তো অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর হচ্ছে তোমরা আমার চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিবা, অ্যান্ড বেশি সাপোর্ট করবা, যাতে আমি তোমাদের সাপোর্টে আরও ভালো ব্লগ আপলোড দিতে পারি। তো এই যে দেখতে পাচ্ছ এখন হচ্ছে এটা হচ্ছে আইসক্রিম আনা হয়েছিল সবার জন্য। তো এই যে আইসক্রিমের শর্টসে আপলোড করে দিব। আর এইগুলা হচ্ছে সবাই মিলে খেয়েছিলাম, আর আইসক্রিম তো আমার অ্যাজ ইউজুয়াল ফেভারিট।